আমাকে ক্ষমা করবেন, তারপরেও বলছি, আমরা সেই 71 থেকে যাত্রা শুরু করে আমরা অনেক নেতারা অনেক সময় অনেক ভুল করেছি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভুল করে নাই। আমরা যখন ভুল করে গণতন্ত্রের পথ থেকে ভুল নেতৃত্বের কারণে বিচ্যুত হয়েছি, নামাজের সময় হয়ে গেছে, কথা শেষ করতে হবে। আমি 1-2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব। তো যখন আমাদের অনেক নেতা স্বাধীনতার পরে ভুল করেছে, গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছে, অথবা অতি ক্ষমতাবান অতি শক্তিশালী হয়ে গেছে, তখন কিন্তু বাংলাদেশের জনগণ জীবন দিয়ে বুকের রক্ত দিয়ে তাদের সেই ভুলকে সংশোধন করে দিয়েছে। এবং ঠিক একইভাবে 24-এর 5ই আগস্ট আমাদের সঠিক পথে এই ছাত্র জনতা পরিচালিত করে আজকে আবার নতুন করে গণতন্ত্রের পথ। মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদী মানুষ। আমি উদাহরণ দিয়েছি মঞ্জু সাহেবের, আমি আমার নিজের উদাহরণ দিয়েছি, কিন্তু কথাটি কিন্তু ভুললে চলবে না, বাংলাদেশের মানুষ অ্যান্টাই এস্টাবলিশমেন্ট। আমি আজকে রাজপথে দাঁড়িয়ে কথা বলছি, প্রতিবাদ করছি, আমার পেছনে সহস্র লোক আছে। আগামীকাল আমি যদি ক্ষমতায় যাই, তখন এই সহস্র লোক কিন্তু আমার সমালোচনা করবে। এই সত্যটি কিন্তু উপলব্ধি করতে হবে, এবং সত্যটি উপলব্ধি করে আমাকে সঠিক পথে থাকতে হবে। নেতৃত্বে গেলেই আমি ভুল পথে চলে যাব, এই ভুল যেই ক্ষমা করুক বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। একটি কথা বলবো, এখানে অনেক বক্তারা রয়েছেন এবং এই বিষয়টি আলোচনায় এসেছে। আমরা ন্যায় বিচার চাই, যে অন্যায় করেছে তার বিচার চাই, কিন্তু সেটা যেন প্রতিহিংসায় পরিণত না হয়। আমি এই ক্ষেত্রে কিন্তু কেউ পছন্দ করুক বা না করুক, এই ক্ষেত্রে কিন্তু আমি নেলসন ম্যান্ডেলার উদাহরণটি অনুসরণ করার চেষ্টা করি। সবশেষে আমি একটি কথা বলবো, এবি পার্টি আমার বাংলাদেশ। আমি আপনাদের সারা দেশের যে প্রতিনিধিবৃন্দ যারা আছেন তাদের কাছে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে এই, যে আপনারা আমার বাংলাদেশকে আমাদের বাংলাদেশে পরিণত করুন।